So, hello everyone, welcome back to my channel. আজকে আমি কথা বলতে যাচ্ছি দ্য বয় অ্যান্ড দ্য হিরো মুভিটি নিয়ে, যেটা ডিরেক্ট করেছেন হায়াও মিয়াজাকি। এই ভিডিওটাতে দুইটা অংশ থাকবে, যেখানে আমি স্পয়লার ফ্রি রিভিউ দিব, দেন হচ্ছে স্পয়লার্স ওয়ালা একটা সেকশন থাকবে। কারণ আমার মতে এই মুভিটাকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ইন্টারপ্রিটেশন করতেছে, বিভিন্নভাবে জাজ করতেছে, আর বলছে যে এটার স্ক্রিন প্লেটা বেশ ডিসজয়েন্টেড। আমার কাছে এটা ডিসজয়েন্টেড লেগেছে, কিন্তু এটা ডিসজয়েন্টেড হওয়ার পিছনেও একটা আর্ট, একটা ক্রিয়েটিভিটি কাজ করেছে লেজেন্ডারি ডিরেক্টর হায়াও মিয়াজাকির। সো আমি সেটা নিয়ে আলাদা করে কথা বলতে চাই। সো স্পয়লার টকে যাওয়ার আগে আমি একটা স্পয়লার ফ্রি রিভিউ দিয়ে দেই, কারণ এখানে কথা বলার অনেক কিছু আছে। মাহিতো, যার জীবন অনেক রকমের টুইস্ট অ্যান্ড টার্নস আর লেয়ার্সওয়ালা। প্রথম দিকে আমরা দেখতে পারি যে মাহিতোর জীবনে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, কারণ রিসেন্টলি তার মা আগুনে পুড়ে মারা যায়, আর তারপর তাকে নিয়ে তার বাবা কান্ট্রি সাইডে চলে আসে টোকিও ছেড়ে, এবং সেখানে এসে সে জানতে পারে যে তার বাবা আরেকটা বিয়ে করেছে। যাকে বিয়ে করেছে সে আর কেউ না, মাহিতোরই আপন ছোট খালা। তাকে সে মন থেকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না, আর সে তার মায়ের স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকতে চাচ্ছিল। সবকিছু কাইন্ডা চেঞ্জ হতে থাকে যখন তার লাইফে একটা হেরন চলে আসে। হেরন এখানে বলা হয়েছে বক পাখিকে। এই মুভিটাতে একটা বক পাখি আছে যেটা খুবই রহস্যময়, আর সেটা কোনো কারণ ছাড়াই মাহিতোর লাইফে চলে আসে, যেটা আমরা মনে করি, কিন্তু ওর আসার পিছনে একটা অনেক বড় কারণ ছিল, যেটা জানতে হলে আপনাকে মুভিটা দেখতে হবে। এই মুভিটাতে আপনি একটা ওয়ার্ল্ড ওয়ারের পরের ডিস্ট্রাকশন দেখতে পারবেন, যেটা মাহিতোর লাইফকে এক ধরনের ইম্প্যাক্ট ফেলছে, কিন্তু সেখানে আপনি এটাও লক্ষ্য করবেন যে মাহিতোর লাইফের কষ্টগুলা কিন্তু এই যারা যুদ্ধে আহত বা নিহত হয়েছে তাদের কষ্টের চাইতে বেশি দেখানো হয়েছে। এখানে একটা কথাকেই রিফ্লেক্ট করা যায় যে আমরা জানি যে নিজেদের দুঃখকে অন্যদের দুঃখের চাইতে অনেক বেশি মনে হয়। সো স্টোরি এই পর্যন্তই, আমি বলবো স্পয়লার ফ্রিতে। Save me. দেন যদি বলি মিউজিক ডিপার্টমেন্ট আর অডিও ডিপার্টমেন্ট নিয়ে, সেটা ছিল অ্যাজ অলওয়েজ টপ নচ, বিকজ দিস মুভি ইজ ফ্রম স্টুডিও জিবলি, অ্যান্ড স্টুডিও জিবলির মুভিগুলো খুব ভালো হয়ে থাকে, এটা আমরা জানি। আর এটার যে ভয়েস কাস্টিং সেটা অনেক বেশি ভ্যাস্ট এবং গুড। তারা খুব ভালো কাজ করেছে, এবং ইংলিশ ডাবটাও ভালোই কাজ করেছে। আর আপনারা জেনে হয়তো অবাক হবেন যে এই মুভিটাতে অনেক বড় বড় সেলিব্রিটিরা ভয়েস দিয়েছে, আই মিন ইংলিশ ডাবে। অ্যান্ড অলসো দিস মুভি হ্যাজ গট অ্যান অস্কার। যারা এই মুভিটাকে ডিসজয়েন্টেড বলতেছে তাদের আরেকটা কমপ্লেনও আছে যে এই মুভিটা অস্কার ডিজার্ভ করে না। অন দ্য আদার হ্যান্ড স্পাইডারভার্স অস্কার ডিজার্ভ করে। আমার এই চ্যানেলে স্পাইডারভার্সেরও একটা রিভিউ রয়েছে। সো আমার মতে স্পাইডারভার্স ওয়াজ অলসো আ গুড মুভি, অ্যান্ড দিস ইজ অলসো আ ভেরি গুড মুভি। স্পাইডারভার্স অস্কার পেলেও আমার অবাক লাগতো না, আর এটা অস্কার পাওয়াতেও আমার বেশি একটা অবাক লাগছে না। এটার স্ক্রিন প্লে নিয়ে যদি কথা বলি, এটার স্ক্রিন প্লে বেশ স্লো ছিল, এবং এটার স্লো হওয়ার পিছনে বেশ কিছু কারণও আছে। হায়াও মিয়াজাকি ইজ ফেমাস ফর হিজ ফাস্ট পেস স্ক্রিন প্লেস। তার যদি আমরা মাই ফ্রেন্ড তোতোরো দেখি, দেন হচ্ছে কিকিস ডেলিভারি সার্ভিস, পোনিও, দেন আদার যে মুভিগুলো আছে হুইসপার অফ হার্টস অ্যান্ড আদার্স মুভিগুলোতে আমরা দেখতে পারবো যে এগুলোর স্ক্রিন প্লে বেশ ফাস্ট, কিছু না কিছু ঘটতেই থাকে প্রত্যেকটা সিনে। অন দ্য আদার হ্যান্ড দ্য বয় অ্যান্ড দ্য হিরোইনে কিছু না কিছু ঘটছে প্রত্যেকটা সিনে, বাট আমরা সেগুলোর কোনো আগামাথা বুঝতে পারি না। কিন্তু না বুঝতে পারার পিছনেও এক ধরনের সৌন্দর্য কাজ করছিল, কারণ প্রত্যেকটা জিনিসই মিয়াজাকির লাইফের একটা রিফ্লেকশন ছিল। এটার ব্যাপারে আমরা আরো কথা বলবো আমাদের স্পয়লার টকে। দেন কথা বলা যাক ডিরেকশন নিয়ে। আমার মতে মিয়াজাকির ডিরেকশন নিয়ে কথা বলার কোনো যোগ্যতা আমার নেই, কারণ আমি আমার আদার ভিডিওজেও, যেমন হচ্ছে স্পিরিটেড অ্যাওয়ে, কিকিস ডেলিভারি সার্ভিস, এই ভিডিওগুলোতেও মিয়াজাকিকে নিয়ে কথা বলেছি। আর আমার মতে হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টরস এভার, অ্যান্ড তাকে নিয়ে কথা বলার, তার কাজগুলোকে জাজ করার কোনো যোগ্যতা আমার মধ্যে নাই। সো তার এই ডিরেকশন কিরকম গেছে সেটা নিয়ে আমি কোনো কথাই বলবো না, জাস্ট এটুকু বলবো যে হি didn't disappointed. And lastly কথা বলা যায় অ্যানিমেশন নিয়ে। ইটস স্টুডিও জিবলি ব্রো। স্টুডিও জিবলির একটা নিজস্ব স্টাইল আছে, যেটা লেজেন্ডারি ডিরেক্টর মিয়াজাকি নিজেই ক্রিয়েট করেছে, অ্যান্ড হি ডিড আ নাইস জব।
মিয়াজাকি তার এই নিজস্ব আর্ট স্টাইলের সাথে এক ধরনের রিয়ালিস্টিক আর্ট স্টাইল ব্লেন্ড করে দিয়েছে। সো আপনারা যদি খেয়াল করে মুভিটা দেখেন তাহলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে চলা যেই সিনগুলা সেগুলা বেশ রিয়ালিস্টিক, বেশি ক্রিস্টাল ক্লিয়ার। এটা দেখলে মনেই হয় যে তারা কিন্তু সময়ের সাথে সাথে বেশ আপগ্রেড করেছে নিজেদেরকে। আমি তাদেরকে কুডোস দিতে চাই, কারণ তারা এখানে নিজেদের নিজস্বতাও বজায় রেখেছে, আবার অন্যদিকে সময়ের সাথে নিজেদেরকে আপডেটও করেছে। নাও স্পয়লার টকে যাব। সো আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটাতে আছেন তাদেরকে আমি একটা রেট দিয়ে দেই। দিস মুভি ইজ আনডাউটেডলি 9 আউট অফ 10। এক পয়েন্ট কমিয়েছি শুধুমাত্র ফিমেল ভয়েসগুলোর জন্য, বিকজ আমার কাছে মনে হয়েছে এই জায়গায় বেশ কিছু ল্যাকিংস আছে, ফিমেল ভয়েসগুলো আরেকটু বেটার হতে পারতো। মুভি স্টার্টিংয়ে আমরা একটা হার্ট রেঞ্চিং সিন দেখতে পারি, যেখানে আমরা দেখতে পারি মাহি